জান খুলে প্রাণ খুলে দোয়া করব, কিন্তু আফসোসটা কোথায় হয় জানো? আফসোসটা সেই জায়গায় হয়, শুনলাম নাকি 600 গ্রামের 600 ঘরের গ্রাম, অথচ এই গ্রামে একটাও আলিমে দিন নাই। রে যুবক, তুমি ভাবিও না যে আমরা মৌলবি হয়ে ঠকে গিয়েছি। না রে বাবা না, বরঞ্চ হয়তো পয়সায় তোমার দিকে তোমার মতো কামাতে পারি না, কিন্তু সম্মানের বেলায় তোমার থেকে সম্মান কম পাই না। জোরে বল। আজকে এই টুপি আর দাড়ি রাখার জন্য মুসলমান তো মুসলমান, আমরা ট্রেনের মধ্যে ভিড়ের মধ্যে সিট পাই না, তো আমার হিন্দু ভাইরা পর্যন্ত এই টুপি আর দাড়ির জন্য সম্মান করে আমাদেরকে সিট ছেড়ে দিয়েছে। জোরে বলুন। ভাইয়েরা আমার, এই গ্রামে আলিমের প্রয়োজন আছে। রে যুবক, ওই কি বলে, তোমাকে সবাইকে আলিম হওয়ার জন্য বলবো না। তুমি মাধ্যমিক পাস করো, উচ্চ মাধ্যমিক পাস করো, বিএ পাস করো, এমএ পাস করো, তুমি বিকম পাস করো, তোমার নিষেধ নাই, কিন্তু তার সাথে সাথে একটু কোরআনের শিক্ষাটাও অর্জন করো। তোমার মতো একজন মাধ্যমিক পাশের ছেলে অথবা উচ্চ মাধ্যমিকের ছেলে যদি কোরআন শরীফ পড়তে চায়, তাহলে এইরকম মৌলবি সাহেবের কাছে গেলে 2টা মাসের বেশি তোমার লাগবে না। 2 মাসের মধ্যে তুমি পরিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবা। আজকে দুনিয়ার লাইনে কম্পিউটার না হলে চলা যায় না, অথচ এমএ পাস বিএ পাস করার পর ওই কম্পিউটারের কোর্স 6 মাসের কোর্সটা পূরণ করতে পারো, অথচ কবরের জগতের জন্য 2 মাসের কোর্স ওই কোরআন শরীফটা শিখতে পারো না। তোমার মতো কপাল পড়া কেউ হতে পারে না। আজকে কোরআন পড়া না হবার কারণ হলো আপনাদের গ্রামে মাদ্রাসা নাই। এইবারে যুবক ভাইয়েরা উদ্যোগ নিয়েছে মাদ্রাসা করবে। এই গ্রামে যদি মাদ্রাসা হয়, তাহলে আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো রে বাবা, আপনাদের গ্রামে ঘরে ঘরে আলিম তৈরি হোক চাই না হোক, যেমন আপনার ঘরে ঘরে মাধ্যমিকের ছাত্র আছে, উচ্চ মাধ্যমিকের ছাত্র আছে, অবশ্যই ঘরে ঘরে একটা কোরআন পড়নেওয়ালা সন্তান পাওয়া যাবে। জোরে বলুন। এর জন্য আপনাদের এই গ্রামবাসীর কাছে আমি করজোরে আপনার বিনতি করব রে বাবা, ওয়াজ অনেকক্ষণ করলাম, আবার সামনের দিকে ওয়াজ করব। খবরদার একজনও উঠা বসা করবেন না। এই মাদ্রাসাটা হবে, এটা কারা কারা সম্মতি জানান? একটু হাত উঠিয়ে আমার আল্লাহকে দেখাইয়া দেন। কে চান যে আপনাদের গ্রামে মাদ্রাসা হবে, আপনার সন্তান কোরআন বলা হবে? ও পিছনের বাপজি, আপনি কি চান না এই গ্রামে মাদ্রাসা হোক, কোরআন পড়নেওয়ালা হোক? আমার মন বলছে আপনার মন চাচ্ছে, কিন্তু এই মানুষের সামনে হাতটা উঠাতে লজ্জাবোধ করছে না। তবে কাল কিয়ামতের দিবসে যারা হাত উঠিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত যাদেরকে চিহ্নিত করে, তাদেরকে বলবে, হ্যাঁ মাদ্রাসাওয়ালা ভাই, তোমরা আমার রসুলের ঘরের পক্ষে ছিলে, যার জন্য যাও আজকে আমার নবী যাকে যাকে শাফায়াত করবে, আমার নবী তোমাদেরকে জান্নাতে শাফায়াত করে জান্নাতে অবস্থান করাবে। জোরে বলুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুহিব্বে রাসূল জোরে বলুন জিন্দাবাদ। ভাইয়েরা আমার, এই মাদ্রাসাটা তৈরি করার জন্য নিজের বাড়ি অনেক জনাই হয়তো 20 লক্ষ টাকা খরচ করে নিজের বাড়ি তৈরি করেছেন, কেউ 10 লক্ষ টাকা খরচ করে নিজের ঘর তৈরি করেছেন, বাড়ি তৈরি করেছেন। আপনার কাছে 20 লাখ টাকা চাইবো না, আপনার কাছে 10 লক্ষ টাকা চাইবো না। এই খোদার রসুলের ঘরের জন্য কেবলমাত্র এই মেহফিলের মধ্যে একটা বান্দা দেখতে চাই, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছে, যারা দিতে পারবেন, একজন যদি থাকতে পারেন এই মেহফিলের মধ্যে মাত্র 10,000 টাকা, এই মৌলানা আমাদের গ্রামে মাদ্রাসা হোক, তার জন্য আমি দিলাম 10,000 টাকা, আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করব। একজনের কাছে 10,000 টাকা, তবে সবাই যে 10,000 টাকা দিতে পারবে ব্যাপারটা এইরকম নয়। 10,000 টাকা একজনের কাছ থেকে, 2 জনের কাছ থেকে 5,000 টাকা নিব, 5 জনের কাছ থেকে 2,000 টাকা নিব, 10 জনের কাছ থেকে 1,000 টাকা নিব। তবে অত্যন্ত মাশাআল্লাহ, কি নাম মাশাআল্লাহ, আসেন ভাই, আপনার নাম? কুল বাবু দফাদার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কুল বাবু দফাদার সাহেব 5,000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ। আমি
খালি এমনিতে ডাক দিয়েছেন, পাবো কি পাবো না আপনাদের সঙ্গে আলোচনাও করে নাই যে কত টাকার ডাক দিব। তারপরেও যে আমি 5,000 টাকা চাইছি যে পাবো কি পাবো না বলেই দেখি। তবে আপনারাই বলেন পাওয়া গিয়েছে। তবে এই গ্রামের মধ্যে এই ফুলবাবু দাফাদার ভাইজান কি এই গ্রামের সব থেকে টপ র্যাঙ্কের বড় লোক পয়সাওয়ালা? হ্যাঁ, টোটো চালক উনি ভাইজান। হ্যাঁ, তাহলে বলবো উনার থেকে যারা পয়সাওয়ালা আছেন ভাই, আপনার থেকে কম পয়সাওয়ালা ব্যক্তি যদি একটু আমার রসুলের ঘরে সহযোগিতা করার জন্য নিজের কষ্টার্জিত পয়সা থেকে 5,000 টাকা দিতে পারে, তাহলে আপনি তো অনেক পয়সাওয়ালা, আল্লাহ তো অনেক সম্পদ আপনাকে দান করেছে, আপনি কেন পারবেন না? আমার মন বলছে পারবেন। ভাইজান আসেন না, একজন 10,000 টাকা, দুইজন 5,000 টাকা, আপনার 5 জনের কাছ থেকে 2,000 টাকা, আপনার 10 জনের কাছ থেকে আপনার কি বলে 1,000 টাকা, আর 20 জনের কাছ থেকে 500 টাকা নিব। তবে আমি এই যেখানে মৌলভী সাহেব স্টেজের মধ্যে হাত জোড় করে আপনাদেরকে বলছি, খবরদার খবরদার, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে না, যারা 10,000 টাকা দিতে সক্ষম রাখেন, খবরদার খবরদার, আপনি 5,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 5,000 টাকা দিতে পারবেন, খবরদার খবরদার, আপনি 2,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 2,000 টাকা দিতে সক্ষম রাখেন, খবরদার খবরদার, আপনি 1,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 1,000 টাকা দিতে পারবেন, খবরদার খবরদার, আপনি 500 টাকার খাতায় নাম লিখাইয়েন না। এইবারে আমি সবটা অপশনে দিয়েছি, যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী আপনারা দিয়ে যান। 500 টাকা দেনেওয়ালা হলে 500 টাকাই দিবেন, 1,000 টাকা দেনেওয়ালা হলে 1,000 টাকাই দিবেন, 2,000 টাকা দেনেওয়ালা হলে 2,000 টাকা দিবেন, 5,000 টাকা দেনেওয়ালা হলে 5,000 টাকা দিবেন। এইবার যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী নিয়ে আসেন। আমি 1,000 টাকার কলম চেয়েছিলাম 10টা, পেয়েছি একটা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1,000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। আর মাত্র 9 জনের কাছ থেকে আমি 1,000 টাকা মহিলাদের তরফ থেকে। মাশাআল্লাহ, দেখেন তো, মা বোনেরা দান করবে না তো কে করবে? বর্তমানে আপনারা পুরুষ মানুষ এই সামনে গত ঈদে মানে ঈদের বাজার টাজার কেনাকাটা করে পুরুষের পকেট খালি হয়েছে, কিন্তু মা বোনদের আঁচল খালি হয় নাই। মাস গেলে আগে ওই ভান্ডারের টাকাগুলো কি করবেন গে? মরে যাবেন তো ছেলেগুলো খেলে কাড়াকাড়ি, ছেলে মেয়ে খেলে মারামারি করবে নিজের মধ্যে। হ্যাঁ, বড় বেটা এসে করবে আমার মায়ের টাকাগুলো আমি লিব, ছোট বেটা করবে ও আমি ছোট ওই জন্য পৌঁছে গেছি আমি লিব না। বেটি এসে করবে ওই ও তোরা খালা 2 ভাইয়া মিলে লিবি আর আমি লিব না, তাহলে মারপিট করবে গে। সুবহানাল্লাহ, হবে না। মা খালাদের মধ্যে মাত্র 10 জন মায়ের কাছ থেকে এই যে একজন মা দিয়েছেন, নামটা যদিও বলে নাই, তবে আপনারা হয়তো ছিলেন, এই মা যে দিয়ে পাঠিয়েছেন 1,000 টাকা, আমার মন বলছে এই মেয়েটা আপনাদের মধ্যে সব থেকে বড় লোকের বেটি নয়, হয়তো ঘর থেকে অনেকেই বড় লোকের বেটি বা বড় লোকের বহু এই জায়গায় আছেন। তাহলে মা একবার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনার থেকে কম পয়সাওয়ালার বেটিটা বা কম পয়সাওয়ালার বহুটা সে যদি 1,000 টাকা আমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে 1,000 টাকা দিতে পারে, তাহলে তো আপনি একজন বড় লোকের বেটি, আপনি তো একজন বড় লোকের বহু, আপনি কেন পারবেন না? আর 9 জন মা ঝটঝট করে আমি জালসা কর্তৃপক্ষকে বলবো, মহিলাদের মধ্যে কি কোনো ভলান্টিয়ার তৈরি করেছেন? আছে? একটু ভলান্টিয়ারদেরকে মা বোনদের দিকে পাঠাইয়া দেন। তবে চাদরের মধ্যে কেউ কালেকশন বর্তমানে করবেন না, হাতে হাতে মোটা মোটা কালেকশনটা নিয়ে আসবেন। আর আপনাদের মধ্যে হবে না কোনো বাবজি আমি 500 টাকা বলেছি, আমি বলে নাই যে আপনাকে 5 লাখ টাকা দিতে হবে। আমি জানি এই 5 লাখ টাকা চাইতে গেলে এই জায়গায় পাওয়া যাবে না, ফলে আপনার কাছে অত টাকার অ্যামাউন্ট চাই নাই। 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা। হে যুবক, রাস্তা পথে চলতে গেলেই কত বিপদ আর বিপদ লেগে আছে। আজকে একটা দিন অ্যাক্সিডেন্ট ছাড়া দেখতে পাওয়া যায় না। ফেসবুক খুলতে গেলেই প্রতিদিন অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। ট্রাক্টর দিয়ে কেউ চাপা গিয়েছে, 10 চাকা লরির সঙ্গে 2 চাকা লরি ধাক্কা লেগে 2 বন্ধু সঙ্গে সঙ্গে বিদায় হয়ে গিয়েছে। এই যে কিছুদিন আগেই বাংলাদেশে একটা ঝড়, আপনার কি বলে একটা ঘটনা নিয়ে আপনার উদ্মা চলছে। এই যে কিছুদিন আগেই রমজানের বাজার করতে গিয়েছে 3 ভাই একসঙ্গে, 3 ভাই একই সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে ভাই। এইভাবে আমার আপনার উপরে যে বিপদ আসবে না আর কোনো গ্যারান্টি নাই, তবে আমার রাসূল গ্যারান্টি দিয়েছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, আস-সাদকাতু তারাদ্দুল বালা। তোমরা বেশি বেশি করে সাদকা করো, তোমাদের উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। জোরে বলুন
ভাই হবে না আজকে কোনো ভাই এইরকম বিপদ থেকে যেন আমাকে আপনাকে রক্ষা করে। এই মৌলানা, এই সংসারের জন্য, ছেলে মেয়েদের জন্য আমাকে ব্যবসা বাণিজ্য করতে হয়, বাইক নিয়ে দূরে যেতে হয়, ভ্রমণ করতে হয়। আল্লাহ যেন আমাকে ওই রকম বিপদ না দেয়, তার জন্য 1000 টাকা দিলাম অথবা 500 টাকা দিলাম, আমার জন্য একটু দোয়া করবেন। এই যুবক ভাই, কত টাকা মোবাইলের পিছনে খরচ করেছো, আজকে পারবা না মায়ের মহব্বতে, মায়ের জন্য 500 টাকা দান করতে? আমার মন বলছে পারবেন। নগদ না থাকলে বাকিতেই লিখিয়ে যাবেন, পরক্ষণে যখন আপনার জালসা কর্তৃপক্ষ পয়সাটা চাইতে যাবে অবশ্যই আপনারা দিয়ে পাঠাবেন। আমার মা বোনদের মধ্যে আর কোনো মা হবে না মা, মাত্র 500-1000 টাকা। মাশাআল্লাহ, হয়েছে? বাড়ি কোথায় হলো? এই গ্রামের নাম কি? ওয়ারিশপুরের মানুষ। আপনারা দেখেন, সাতরা থেকে ভাইজান এসে 10,000। মাশাআল্লাহ, কি নাম যেন বললেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শফিক আলী ভাই সাহেব 10,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই যে দেখেন শফিক আলী ভাই ভিন্ন গ্রাম থেকে এসে আপনার গ্রামে মাদ্রাসা হুক উনি চাচ্ছেন বলে 10,000 টাকা দিয়ে মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই গ্রামে ওয়ারিশপুরে। আর পারবেন না কেউ? কি নাম বলেন? রমেশ রাজা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রমেশ রাজা ভাই সাহেব 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। ইয়া আল্লাহ পাক পারবারে দেগারে আলাম, এই মেহফিলের মধ্যে তোমার রাসূলের ঘরের জন্য পয়সা চাইতে গিয়ে তোমার এক বান্দা 5,000 টাকা দান করতে চেয়েছে, আর একজন ভাই 10,000 টাকা দান করতে চেয়েছে। আমার হাতে এক মা আপনার 1,000 টাকা নগদ দান করেছে, আর একজন পিছনে ভাই আমার 5,000 টাকা দান করেছে। দুনিয়ার মালিক, দয়া করে মেহেরবানি করে ইনাদের দান তোমার দরবারে কবুল করে। যেই হাত দিয়ে এই পয়সা দান করবে অথবা করছে, ওই হাতে কখনো অভাব দিও না, ওই হাতটা